হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে তোমাদের সাথে স্পাইডারম্যান কেকটার রেসিপি আমি শেয়ার করব। স্পাইডারম্যান কেকটা আমি তোমাদের সাথে বানিয়ে দেখাবো। তো বন্ধুরা, প্রথমেই আমি এর যে ব্রেডটা ছিল, ব্রেডটা 3টে স্লাইসে ভাগ করে নিয়েছিলাম। আর ফার্স্ট ক্রাম কোটিংটা করে আমি ফ্রিজে আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এখন আমি এর সেকেন্ড লেয়ারটা দিয়ে সেকেন্ড কোটিংটা করে নিচ্ছি, একটা ফিনিশিং দেওয়ার জন্য ওপরটা। আর আজকে আমি বন্ধুরা কোনো গ্লেজ ইউজ করব না এর উপরে, আমি তার জায়গায় ইউজ করব হোয়াইট চকলেট গানাশ। হোয়াইট চকলেটটার সাথে আমি কিছুটা রেড কালার অ্যাড করে নিচ্ছি বন্ধুরা, যাতে হোয়াইট চকলেটটা রেড চকলেট হয়। আর এই রেড চকলেটটাই আমি এই কেকের উপরে অ্যাপ্লাই করব। কিন্তু বন্ধুরা, এখানে আমি একটু ভুল করে ফেলেছিলাম, যে আমি এই যে চকলেটটা বানিয়েছি, এই চকলেটটা না একটু বেশি ঠিক হয়ে গেছিলো, যার জন্য যখন হোয়াইট চকলেটটা এই চকলেটটা আমি এর উপর অ্যাপ্লাই করছিলাম, প্রপার শেপ আসছিল না। তোমরা দেখতেই পাচ্ছ বেশ খানিকটা থিকনেসের জন্য যে প্রপার শেপ আসে সেটা আসছে না, আর যে একটা গ্লেজও থাকে সেই গ্লেজটাও এখানে আসছে না। তো আমি প্রথম এই লেয়ারটা দেওয়ার পরে ওই হোয়াইট চকলেটের সাথে আরও কিছুটা মিল্ক অ্যাড করে দিয়েছিলাম, যাতে ওটা অনেকটা পাতলা হয়ে গেছিলো। তো তারপরে সেটা আমি আবার এর ওপরে অ্যাপ্লাই করে দিয়েছি। দেখতেই পাচ্ছ কেমন একটা শাইনি ভাব এসে গেছে, কিন্তু ওই সময় না আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, যার জন্য তোমরা দেখতে পাচ্ছ ওটা রেকর্ডিং করে আমি দেখাতে পারিনি তোমাদেরকে। এবার একটা চকলেট, হোয়াইট চকলেটের ডার্ক চকলেট আমি ইউজ করছি স্পাইডার ওয়েবটা বানানোর জন্য। তো এই কেকটা বন্ধুরা 1 কেজি ছিল, 1 কেজি একটা চকলেট ফ্লেভারের কেক। আর এটা আমি বানিয়েছিলাম একজন বার্থডে বয়ের জন্য। তোমরা যারা এই ভিডিওটা দেখছো এখন, তাদের কাছে একটা অনুরোধ রইল, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, যদি হেল্পফুল মনে হয়, তাহলে প্লিজ একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আমি রোজই এই রকম বিভিন্ন রকমের কেকের ডিজাইন নিয়ে আসবো তোমাদের জন্য। স্পেশালি যারা বিগিনার্স আছে তাদের জন্য অনেক রকম ট্রিক আর টিপসও আমি শেয়ার করব তোমাদের সাথে। তোমরাও তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে বা কোনো টিপস থাকে, সেগুলো আমার সাথে শেয়ার করো, কমেন্টের মাধ্যমে আমাকে জানিও, আমি নিশ্চয়ই তার রিপ্লাই করার চেষ্টা করব। দেখো বন্ধুরা, এইভাবে আমি স্পাইডার ওয়েবটা বানিয়ে নিচ্ছি ডার্ক চকলেটটা দিয়ে। স্পাইডার ওয়েবটা বানানোর পরে আমি এর উপরে আইসটা বানানোর জন্য কিছুটা ক্রিম ইউজ করব। তোমরাও এইভাবে একবার স্পাইডারম্যান কেকটা বানিয়ে দেখো বন্ধুরা, টেস্টও এর অনেক সুন্দর আসে। এইভাবে ওপরে যদি একটা হোয়াইট চকলেটের দেয়া যায় ওপরে, তাহলে টেক্সচারটাও খুব ভালো আসে, একটা শাইনি ভাবও আসে, গ্লেজের থেকে চকলেটের টেস্টটাও খুব ভালো হয়। তো তোমরা ডেফিনেটলি একবার ঘরে এটা ট্রাই করে দেখতে পারো। তোমরা দেখতেই পাচ্ছ কেকটা আমার কত সুন্দর লাগছে দেখতে, মনেই হচ্ছে না যে আমি গ্লেজ ইউজ করিনি। তো এখানে আমি ডার্ক চকলেট দিয়ে স্পাইডারম্যানের আইস দুটো বানিয়ে নিয়েছি। এবারে কিছুটা ক্রিম আমি পাইপিং ব্যাগে ভরে নিয়েছি, আর একটা স্টার নজেলের সাথে এর আইসটা বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা এই ভিডিওটা দেখছো, আমার এই চ্যানেলটা একদম নতুন, তো প্লিজ আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট পেলে আমার ইন্সপিরেশানও বাড়বে নতুন নতুন ভিডিও আনার জন্য। আর আমিও একজন বিগিনারই বলা যায়। তো তোমাদের কোনো টিপস থাকলে সেটাও আমার সাথে তোমরা শেয়ার করো, তাতে করে আমি নিজেকে ইমপ্রুভ করতে পারবো, তোমাদের জন্য অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। আর সাথে সাথে আমার যেগুলো এক্সপিরিয়েন্স হয়েছে এত বছরে কেক বানানোর সাথে সাথে, তো সেই এক্সপিরিয়েন্সগুলো আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তো বন্ধুরা, আইস তো আমার বানানো হয়েই গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার শুধু আমি ওই আইসের পাশে
দুটো বর্ডার বানিয়ে নেব ওই সেম যেটা দিয়ে আমি স্পাইডার ওয়েব বানাচ্ছিলাম সেই পাইপিং ব্যাগ দিয়েই। দেখো আমি বানিয়েও নিয়েছি আইস দুটো বর্ডার। তো আজকে কেকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা।